হ্যালো নিট অ্যাসপারেন্ট অ্যান্ড ফিউচার ডক্টরস। ডোমিসিয়াল সার্টিফিকেট রেডি তো? ভাবছেন কোনটা করব, প্রোফর্মা A1 নাকি প্রোফর্মা A2 নাকি আবার প্রোফর্মা বি? ভাবছেন আগের বছরের সার্টিফিকেটটা এই বছর কাজে লাগবে তো? নাকি ভাবছেন কাউন্সিলিংয়ের নোটিফিকেশান বার হলে ডোমিসিয়াল সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন? তাহলে কোটি টাকার MBBS সিটটা লস হয়ে যেতে পারে। কেন বলছি? আজ সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে। এই রকম ইনফরমেটিভ ভিডিও পেতে ভিডিওটিতে এখনই একটা লাইক করুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন মূল আলোচনায় ফেরা যাক। আমরা সকলেই বুঝতে পারছি কাউন্সেলিং খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। আর কলেজে অ্যাডমিশনের জন্য যখন ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তখন ডোমিসিয়াল সার্টিফিকেট ছাড়া অ্যাডমিশন হওয়া যাবে না। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা ডোমিসিয়াল সার্টিফিকেটের প্রোফর্মা A1 অর্থাৎ অ্যাপেন্ডেক্স 1, আর এটা হচ্ছে প্রোফর্মা A2 অর্থাৎ অ্যাপেন্ডেক্স 2। এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে প্রোফর্মা বি অর্থাৎ অ্যাপেন্ডিক্স 3। এইগুলো নির্দিষ্ট অথরিটির কাছে সিগনেচার করাতে হবে। সিগনেচার করাতে গেলে ডিস্ট্রিক্ট থেকে পাওয়া অনলাইন SDO ডোমিসিয়াল সার্টিফিকেট খুবই প্রয়োজন। অনলাইন SDO ডোমিসিয়াল সার্টিফিকেট ছাড়া কোনো অথরিটি সিগনেচার করবে না। সব কিছু কীভাবে করবেন তা এখনই আপনারা জেনে যাবেন আমাদের এই ভিডিওতে। এখন কোশ্চেন হলো, ডোমিসিয়াল সার্টিফিকেট কারা পাবে? এটা 2023 সালে কাউন্সিলিং নোটিফিকেশনের নোটিশ। এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে 31 ডিসেম্বর 2022 সাল অনুযায়ী কন্টিনিউয়াস ওয়েস্ট বেঙ্গলের নিটের ক্যান্ডিডেটকে লাস্ট 10 বছর থাকতে হবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে হবে। এরা প্রোফর্মা A1 অথবা প্রোফর্মা A2 ফর্ম ফিল আপ করবে। 2024 সালে কাউন্সিলিংয়ের নোটিফিকেশান বার হয়ে গেলে সেখানে 10 বছর সময়টা 31 ডিসেম্বর 2023 সালের ভিত্তিতে হবে। অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে আগের বছরের ডোমিসিয়াল সার্টিফিকেটগুলো এবছর কোনো কাজ করবে না। বি নম্বরে বলা হয়েছে, হুজ প্যারেন্ট ইজ অর আর পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাভিং পার্মানেন্ট অ্যাড্রেস উইথ ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ যে সকল ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গলের বাইরে পড়াশোনা করেছে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, তাদের মা বা বাবা উভয় অথবা কেবলমাত্র বাবা অথবা মা কোনো একজন ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হলে তাদেরকে ডোমিসিয়াল সার্টিফিকেট দেওয়া হবে। সেটা হচ্ছে প্রোফর্মা বি। এইটুকু বোঝা গেল প্রোফর্মা বি হচ্ছে যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। এখন কথা হচ্ছে প্রোফর্মা A1 এবং প্রোফর্মা A2 কোনটা আমরা করব যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্য থেকে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। যারা 2024 সালে এইচএস পরীক্ষা দিয়ে কাউন্সিলিংয়ে বসতে চাইছো, অর্থাৎ একদম ফ্রেশার ক্যান্ডিডেট, তারাই প্রোফর্মা A2 করবে। প্রোফর্মা A2তে সিগনেচার করবে এইচএস যেই স্কুল থেকে পাস করেছো সেই স্কুলের হেডমাস্টার বা হেডমিস্ট্রেস। সব কিছু ফিল আপ করে এখানে ক্যান্ডিডেটের সিগনেচার করতে হবে হেডমাস্টারের সামনেই। প্রোফর্মা A2 তো বোঝা গেল। এখন বুঝতে পারছো বাকি সবাই, অর্থাৎ যারা ড্রপ দিয়েছো, ওয়েস্ট বেঙ্গল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করেছো এবং লাস্ট 10 বছর ওয়েস্ট বেঙ্গলে আছো, তারা প্রোফর্মা A1 করবে। এখানে সব কিছু ফিল আপ করে সার্টিফাইং অথরিটির সামনে সিগনেচার করতে হবে। আমরা তো বুঝে নিলাম প্রোফর্মা A2টা যে স্কুল থেকে এইচএস দিয়েছি সেই স্কুলের হেডমাস্টারের কাছ থেকে সিগনেচার করাবো। তাহলে প্রোফর্মা A1 এবং বি সার্টিফিকেটটা কার কাছ থেকে সিগনেচার করাবো? নোটিফিকেশনে স্পষ্ট বলা আছে সার্টিফিকেটটা ডিএম অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এডিএম, এছাড়াও অনেকেই আছে। সবচেয়ে বেশি ক্যান্ডিডেট বিডিও এবং এসডিওর কাছ থেকে সার্টিফিকেটটা সিগনেচার করিয়ে আনে। নিচে স্পষ্ট বলা হয়েছে কোনো ইলেকশনে জেতা অথরিটি যেমন এমএলএ, এমপি, গ্রাম পঞ্চায়েতের প্রধান, মিউনিসিপ্যালিটির প্রধান, এদের কাছ থেকে সার্টিফিকেট সই করে আনলে কোনো রকমভাবেই অ্যাপ্রুভ করা হবে না। আমরা একটা সামারি হিসেবে বলতে পারি প্রোফর্মা A1টা টপার স্টুডেন্টদের জন্য, প্রোফর্মা A2টা ফ্রেশার স্টুডেন্টদের জন্য যারা ওয়েস্ট বেঙ্গল থেকেই মাধ্যমিক ও এইচএস পাস করেছো, এবং প্রোফর্মা বিটা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করেনি তাদের জন্য। আমরা সব কিছু বুঝতে পারলাম A1, A2 এবং বি কারা কিভাবে করবে। তাহলে সার্টিফিকেটটা ফিল আপ করে বিডিও, এসডিও বা হেডমাস্টারের কাছে নিয়ে চলে গেলেই কি সিগনেচার করে দেবে? কোনোদিনও না। আগেই বলেছি এর জন্য এই ডিস্ট্রিক্ট থেকে ডোমিসিয়াল সার্টিফিকেট বের করতে হবে।
এসডিও থেকে ডোমিসিয়াল সার্টিফিকেটটা অ্যাপ্রুভ করে দিলে সেটা প্রিন্ট আউট করে এবং প্রোফর্মা A1 A2 বা বি যার যেটা লাগবে সেটা প্রিন্ট আউট করে বিডিও এসডিও বা হেডমাস্টার যার যেখানে যেতে হবে সেখানে নিয়ে গেলে হেডমাস্টার বিডিও বা এসডিও ডোমিসিয়াল সার্টিফিকেটটা অনলাইন যেটা বের করেছো সেটা দেখেই সিগনেচার করবে। যারা এখনও ই ডিস্ট্রিক্ট 2.0 থেকে ডোমিসিয়াল সার্টিফিকেট বার করোনি তারা তাড়াতাড়ি ই ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করে নাও। এটা অ্যাপ্রুভ হতে মিনিমাম 2 থেকে 3 দিন টাইম লাগবে জেনারেল এসডিও অফিস থেকে। একদিনেও অনেক এসডিও অফিস করে দেয়, আবার কিছু কিছু এসডিও অফিস 1 সপ্তাহ লাগিয়ে দেয়। একবার শর্টকাট দেখে নেওয়া যাক কীভাবে ই ডিস্ট্রিক্ট 2.0 তে ডোমিসিয়াল সার্টিফিকেট অ্যাপ্লাই করব। হাতে থাকা মোবাইলের ক্রমে চলে যাও, সেখানে ই ডিস্ট্রিক্ট 2.0 লিখে টাইপ করলেই চলে আসবে ই ডিস্ট্রিক্ট 2.0 এর ওয়েবসাইট। এরপর ওয়েবসাইটে ই ডিস্ট্রিক্ট আইডি এবং ক্যাপচারটা দিয়ে দিলেই ওটিপি আসবে। ওটিপিটা দিয়ে দিলেই লগ ইন হয়ে যাবে। যাদের ই ডিস্ট্রিক্টের আইডি নেই তারা রেজিস্ট্রেশন করে আইডি তৈরি করে নেবে। ই ডিস্ট্রিক্টে আসার পর এই 3 লাইনে ক্লিক করে সার্ভিস অপশানটায় ক্লিক করতে হবে। তারপর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে সার্টিফিকেট অপশানটা ক্লিক করতে হবে। তারপর লোকাল রেসিডেন্সিয়াল ব্র্যাকেটে ডোমিসিয়াল সার্টিফিকেট বলে লেখা আছে, এটাই ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে কী কী ডকুমেন্টস লাগবে তার সব কিছুই দেখতে পাবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো দেখতেই পাচ্ছেন। অ্যাপ্লিক্যান্ট শুড বি এ রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে। যারা প্রোফর্মা A1 এবং A2 করবে তারা অ্যাপ্লিক্যান্টের নাম নিজের নাম দিয়েই করবে। যারা প্রোফর্মা বি করবে তারা অ্যাপ্লিক্যান্টের নাম বাবা অথবা মায়ের নাম দিয়ে করবে। ডকুমেন্টের মধ্যে প্রথমেই রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে মেনলি ROR কপি অর্থাৎ জমির পর্চা দিতে হবে। নিজের নামে থাকলে নিজের নামে, অথবা বাবা বা মায়ের নামে থাকলে বাবা বা মায়ের নামেই দেবে। এটা হচ্ছে অনলাইন ROR কপি। বাংলারভূমি.com থেকে এটাও পাওয়া যায়। জেনারেলি CSC সেন্টার থেকে গিয়েই করে নেবে। আইডেন্টিটি প্রুফ হিসাবে মেনলি যেগুলি আছে সেগুলি হচ্ছে প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড আর ড্রাইভিং লাইসেন্স। এ কটা প্রায় কোনো একটা তো সবার থাকবেই। বার্থ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট, আর একটা ফটোগ্রাফি লাগবে। অ্যাকসেপ্টে ক্লিক করলে এইরকম একটা ইন্টারফেস আসবে। সকলেই খুব ব্রিলিয়ান্ট ক্যান্ডিডেট, বুঝতেই পারছো কী ফিল আপ করতে হবে। এইরকম 3টে পেজ আসবে, সবগুলো ফিল আপ করে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে। ফাইনালি প্রিভিউ একটা অপশান চলে আসবে। এই প্রিভিউ অপশানে ক্লিক করলে আমরা যা কিছু ফিল আপ করলাম সবগুলোই একটা PDF আকারে চলে আসবে। সেটা ভালো করে দেখে নিতে পারবো কি ভুল হয়েছে না হয়েছে। কোনো কিছু ভুল যদি হয়ে থাকে সেটা ব্যাক করে আবার ঠিক করা যাবে। কোনো কিছু ভুল যদি না থাকে ফাইনালি সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করার পর ডকুমেন্ট আপলোড পেজটি ওপেন হয়ে যাবে। ফার্স্টে রেসিডেন্সিয়াল প্রুফ দিতে হবে। আধার কার্ড 150 কেবির মধ্যে একটা PDF ফাইল তৈরি করে দিয়ে দেবে। সেকেন্ড, আইডেন্টিটি প্রুফ হিসাবে প্যান কার্ড, বা প্যান কার্ড যদি না থাকে ভোটার কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স কোনো একটা দিতে হবে। 3 নম্বরে 1024 কেবির মধ্যে ফটোগ্রাফি দিতে হবে। 4 নম্বর মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে আদার ডকুমেন্টে কোনো কিছু না দিলে হবে না, এটা ভুল ধারণা। এক্ষেত্রে ROR কপিটা এবং পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা মার্জ করে একসাথে দিতে হবে। লাস্টে বার্থ প্রুফ হিসেবে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে। তারপরে আই অ্যাকসেপ্টে ক্লিক করলেই সেভ অপশানটা ওপেন হয়ে যাবে। এখানে সেভসে ক্লিক করলে আগের পেজে চলে আসবে। সেখানে সাবমিট অপশানটায় ক্লিক করলে ফাইনালি পেজটা সাবমিট হয়ে যাবে এবং এইরকম একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার এবং অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট পেয়ে যাব। 1 থেকে 2 দিনের মধ্যে SDO আশা করি অ্যাপ্রুভ করে দেবে। যদি খুব আর্জেন্ট দরকার হয় এবং SDO যদি অ্যাপ্রুভ না করে একবার SDO অফিসে গেলেই সাথে সাথে অ্যাপ্রুভ করে দেবে। সার্টিফিকেটটা দেখতে এইরকমই হবে। যারা এখনও ডোমিসিয়াল সার্টিফিকেট অ্যাপ্লাই করনি নিজের মোবাইলে এখনই করে নাও, অথবা কোনো CSC সেন্টারে গিয়ে করে নিতে পারো। কাউন্সেলিং সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবে কমেন্ট বক্সে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডের কাছে শেয়ার করে দেবে এবং নজর রাখবে রাফিউল এন্টারটেনমেন্ট চ্যানেলে।